প্রথমবারের মতো তেল আবিবের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। স্থানীয় সময় বুধবার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায় তারা। নেতানিয়াহু প্রশাসনের দাবি, একই দিন ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত 50টি রকেট ছোড়ে হিজবুল্লাহ। এর মধ্যে কিছু রকেট আকাশে প্রতিহত করার দাবি করেছে তারা। জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ইসরায়েলি সেনারা। সন্ধ্যায় অঞ্চলটির বেশ কয়েকটি জায়গায় বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। এদিকে পাল্টাপাল্টি হামলার মধ্যেই যুদ্ধবিরতির বিষয়ে ভিডিও প্রকাশ করেন নতুন হিজবুল্লাহ প্রধান নায়েক কাসিম। ধারণকৃত এক ভিডিও বার্তায় তিনি বলেন, কোনো রাজনৈতিক কৌশল তাদের যুদ্ধ বন্ধ করতে বাধ্য করতে পারবে না। একমাত্র লেবাননে হামলা বন্ধ করলেই যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনায় বসবে হিজবুল্লাহ।